লখাই আর মেঘনাথকে হাতে নাতে ধরে ফেললো অর্জুন আর গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অর্জুন গুন্ডাগুলোকে ধরে ফেলে আর বলে, এই মেটে গঙ্গায় যারাই এরকম ভাইলেন্স সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে আমি শেষ করে দেবো, এভাবে পুড়িয়ে ছাই করে দেবো। এই বলেই গুন্ডাদের দিকে আগুন ছুড়তে থাকে অর্জুন। তখন তো গুন্ডাগুলো সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, যা দেখে গঙ্গা তাকিয়ে থাকে। তারপরেই অর্জুন কনস্টেবলদের ডেকে বলে, ওদেরকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে এসো, ওরা যেন একটাও পালাতে না পারে। কোনো এক্সকিউজ আমি শুনবো না যে পালিয়ে গেছে স্যার ধরতে পারিনি। তারপরে গঙ্গা বলে, স্যার এরা কারা, আপনি এটাই বা পেলেন কোথায়? তখন অর্জুন বলে, শোনো গঙ্গা, এরকম ভাইরাসদের না, বড় বড় ভাইরাসদেরকে ধ্বংস করার জন্য এগুলো দরকার হয়। তখন তো মেটে গঙ্গার সবাই অর্জুনের নামে জয়ধ্বনি দিতে থাকে। তখন দেখা যাবে গঙ্গার মা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে গঙ্গা বলে, কিন্তু স্যার আপনার যদি এতে কোনো ক্ষতি হয়ে যেত? তখন অর্জুন বলে, আরে না, কিচ্ছু হতো না। তখন তো সবাই মিলে বলে, সত্যি অর্জুন স্যার আজকে আমাদেরকে বাঁচিয়েছে। তখন গঙ্গার মা বলে, সত্যি বাবা, তোমাকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব আমরা জানি না, তুমি আজকে সবার জীবন বাঁচিয়েছো। তার মধ্যেই দুজন গুন্ডাদেরকে ধরে নিয়ে আসে। তারপরেই অর্জুন সেই গুন্ডাদেরকে চেপে ধরে। তখন গঙ্গা গুন্ডাদেরকে দেখে চিনে ফেলে আর বলে, স্যার এগুলোই তো সেদিন আমাকে তাড়া করেছিল। তখন অর্জুন বলে, তার মানে তুই আরেক দলের হয়ে কাজ করে আবার এখন এই দলে নাম লিখিয়েছিস আর আমাদের একসঙ্গে আমাকে আর গঙ্গাকে শেষ করতে চেয়েছিস, তাই তো? বল, তোদেরকে কে পাঠিয়েছিল, বল। তখনই গুন্ডাটা বলে, লকাই মাস্তান। তখন তো গঙ্গা সহ সবাই শুনেই অবাক হয়ে যায়। তখন গঙ্গার সন্দেহ হয় আর মনে মনে বলে, লকাই মাস্তান এসব করতেই পারে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অন্য কারো হাত রয়েছে, অন্য কেউ এর পিছনে আছে। কিন্তু স্যারকে আমি কি করে বোঝাবো যে এর মধ্যে মেঘনাথ স্যারও থাকতে পারে? ওই দারোগা বাবু, দারোগা বাবুকে আমি কিছুতেই বিশ্বাস করি না। তখন এই কথাগুলো ভেবে গঙ্গা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে, না না, এখন কিচ্ছু বলা যাবে না, এমনিতে স্যার রেগে আছে। তারপরে গুন্ডাগুলোকে সেখান থেকে নিয়ে হাজতে ভরতে বলে অর্জুন। তারপরে গঙ্গা ওর মাকে বলে, মা স্যার যে খাওয়াই হয়নি এখনো। তখনই গঙ্গার মা বলে, হ্যাঁ বাবা, তুমি তো এখনো খাওয়াইনি। এই তোমরা আমার জামাই বাবাকে ছাড়ো, ওকে তো বরণ করাও হয়নি ভালো করে, এবার আবার আমি বরণ করব। যাও বাবা, তুমি ভিতরে যাও, আমি তোমাকে বরণ করার ব্যবস্থা করছি। তারপর সবাই মিলে অর্জুনকে বলে, স্যার আপনি আজকে আমাদের জীবন বাঁচিয়েছেন, না হলে যে কি হতো। তখনই গঙ্গা বারবার করে মেঘনাথের কথাই ভাবে আর মনে মনে বলে, না না, ওই দারোগা বাবুর কাছ থেকে সবাইকে বাঁচাতে হবে। তারপর দেখা যাবে অর্জুন আর গঙ্গা ভিতরে যায়। এদিকে অর্জুন বলে, কি ব্যাপার, মাসিমা কি করছে, আমাদেরকে ভিতরে রেখে ওনারা বা কোথায় গেল? তখন গঙ্গা বলে, জানি না স্যার, তবে আমার না খুব ভয় করছে স্যার। তো কি হতো বলুন তো? লকাই মাস্তান এসব কিছু করতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে এসবের পিছনে কেউ আছে। তখনই বুনি এসেই গঙ্গা আর অর্জুনকে ডেকে নিয়ে আসে। তখন ওরা বাইরে এসেই পুরো চমকে যায়, কারণ সবাই মিলে খুব সুন্দর আয়োজন করেছিল অর্জুনের জন্য, যা দেখে অর্জুন ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই গঙ্গার মা বলে, বাবা আজকে তুমি মেটে গঙ্গার সবার জামাই, আমার একা মেয়ে জামাই নয়। তাই মেটে গঙ্গার সবাই তোমাকে বরণ করবে একসঙ্গে, সবাই তোমার জন্য এরকম আয়োজন করেছে, জামাই ষষ্ঠী খাওয়াবে তোমাকে। তখন অর্জুন বলে, তাহলে আর জামাইরাও তো রাগ করবে। তখনই গঙ্গার মা বলে, না, আর সবার জামাই ষষ্ঠী শেষ, শুধু তুমি মাত্র বাকি আছো। তারপর সবাই মিলে একসঙ্গে অর্জুনকে বরণ করে, যা দেখে খুব খুশি হয়ে যায় গঙ্গা আর বলে, সত্যি আজকে মেটে গঙ্গার মেয়ে হয়ে সবার হয়ে আমার বুকটা একদম গর্বে ফুলে গেল রে বনি। জানিস, আমার বড় যা, সে তো আমাকে খোঁটা দিচ্ছিল এই জামাই ষষ্ঠী নিয়ে, কিন্তু হোটেলে খাবারের মধ্যেই এই সম্মানটা কোথায় পাওয়া যেত বলতো? তারপরে অর্জুন খাবারের পুরো আয়োজন দেখেই চমকে যার বলে, এত খাবার? তখন গঙ্গার মা বলে, হ্যাঁ বাবা, আজকে সবাই মিলে তোমার জন্য যে যা পেরেছে খাবার এনেছে, এগুলো সবার বাড়ির খাবার, তুমি কিন্তু একটু হলেও খাবে, সবার খাবার একটু একটু করে খেয়ে দেখবে। তখনই অর্জুন সবার খাবার একটু একটু করে খেতে থাকে। ওইদিকে গঙ্গা ভীষণ খুশি হয় আর মনে মনে বলে, স্যার সত্যি আপনার এই হাসি মুখটা দেখলে না আমার ভীষণ ভালো লাগে। আজকে সত্যি আপনার জন্য এতগুলো মানুষের জীবন বেঁচেছে। আর আপনার সঙ্গে আমার সম্পর্ক যে সত্যি স্বামী স্ত্রীর না সেটা তো আর আমার মা জানে না। তবে আজকে আপনাকে সবাই মিলে যা সম্মানটা দিয়েছে তাতে আমার গর্বে বুকটা ফুলে গেছে। তারপরে দেখা যাবে সবাই মিলে অর্জুনকে বলে, একটা অনুরোধ ছিল বাবা তোমার কাছে। তখন গঙ্গার মা বলে, আসলে তুমি যদি আজকে রাতটা থেকে যেতে
আমাদের জন্য খুব ভালো হতো। লকাই মাস্তানদের তোমরা ধরে ফেলেছো ঠিক আছে, কিন্তু ওরা যদি আমাদের উপর আবার আক্রমণ করে, তখনই অর্জুন মনে মনে বলে, তাই তো, এই মানুষগুলোকে বিপদের মধ্যে রেখে আমি কি করে চলে যেতে পারি। তারপরে গঙ্গা বলে, কিন্তু মা, তোর সঙ্গে আমার কথা আছে, চল। এই বলেই গঙ্গা ওর মাকে নিয়ে চলে যায়। ওইদিকে মেঘনাথের লোক মেঘনাথকে গিয়ে বলে, স্যার, ওই মেটে গঙ্গায় তো অর্জুন স্যারের খুব বড় করে জামাই ষষ্ঠী উদযাপন করা হচ্ছে। তখন মেঘনাথ বলে, কাটা গায়ে নুড়ে ছিটা দিচ্ছ তাই না? কোনো একটা কাজ ঠিক করে করতে পারছো না। ঠিক তখনই ঘুমটা দিয়ে লকাই থানায় চলে আসে। আর লকাইকে দেখেই মেঘনাথ প্রচন্ড রেগে যায়, বলে, তুমি এখানে কি করছো? তখন লকাই বলে, স্যার, আমাকে একটা শেল্টার দেন না। আমি কি করবো? ওই অর্জুন স্যার আমাকে চিরুনি তল্লাশি করে খুঁজছে, যেখান থেকে হোক। তার লোকদেরকে বলেছে আমাকে খুঁজে বের করতে। এখন আমি আমি কোথায় থাকবো? আমাকে যে ধরে নিয়ে যাবে। আমার দুজন লোক সব সমস্যাগুলো পাকিয়েছে। ওরা আমার নাম বলে দিয়েছে। তখনই মেঘনাথ বলে, শোনো, একটা কাজও ঠিক করে করতে পারোনি, আবার বলছো আমি তোমাকে লুকানোর জায়গা দেব? তখন লকাই বলে, দিতে তো হবেই স্যার, না হলে যে আমি ধরা পড়লেই আমি একা ফাঁসবো না, আপনাকেও ফাঁসিয়ে দেবো, আপনার নামও বলে দেবো। এই যে আপনি ওদের দুজনকে একসঙ্গে মারতে চেয়েছিলেন মেটে গঙ্গায়, আপনি যে হামলাটা করিয়েছিলেন, সব কিছু বলে দেব। হ্যাঁ, আমি গঙ্গাকে পেতে চেয়েছিলাম ঠিক আছে, কিন্তু আপনিও যে ওদের শত্রু, সেটা কিন্তু আমি বলে দেব। তখনই মেঘনাথ বলে, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? তোমার এত বড় সাহস? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ? তারপরেই মেঘনাথ ওর লোককে বলে, যাও, ওকে নিয়ে একটা জায়গায় রাখো, তারপরে কদিন পরে ওর সঙ্গে আমি বোঝাপড়া করব। এই বলেই লকাইকে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে গঙ্গা ওর মাকে বলে, মা, তুই স্যারকে এখানে থাকার জন্য জোর করলি কেন? জানিস তো এখানে ঠান্ডা মেশিন নেই, আর এখানে স্যার থাকবে কি করে? তখন গঙ্গার মা বলে, জামাই বাবা তো বললো এখানে থাকতে পারবে, তুই কেন এরকম করছিস গঙ্গা? তখন গঙ্গা বলে, তুই বুঝতে পারছিস না মা, এত ভালো খাওয়া দাওয়া করেছে, এখন এই মানুষটা এখানে থাকতে পারবে? কষ্ট হবে তো। তখন গঙ্গার মা বলে, একটা রাতই তো গঙ্গা, তুই এরকম করিস না, জামাইকে হাওয়া দিস। আর আজকে তো বাইরে তেমন একটা গরমও নেই, ঠান্ডাই তো, তুই এরকম করিস না। আমি দরকার হলে নতুন বিছানা পেতে দিচ্ছি, আর আমি বোনের সঙ্গে গিয়ে শুয়ে পড়বো। তখন গঙ্গা মনে মনে বলে, মা, আমরা তো এক ঘরে ঘুমাই না, আমাদের তো সেই সম্পর্ক নেই। তারপর গঙ্গা বলে, কিন্তু মা, আমি যেটা বলছি তুই তো বুঝতেই পারছিস না। তখন গঙ্গার মা বলে, জামাই তো বললো তার কোনো সমস্যা হবে না, তাহলে তুই কেন এরকম করছিস মা? একটা রাতেরই তো ব্যাপার। আমার কি ইচ্ছে করে না তোদেরকে আমাদের বাড়িতে রাখি, আপ্যায়ন করি, একটু আদর যত্ন করি, তুই একটু সবটা ম্যানেজ করে নিস। তখনই গঙ্গা বলে, ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। আচ্ছা, চল, বিছানাটা পেতে নেই। তবে আমি শুধু একটুখানি চিন্তা করছিলাম স্যারের জন্য। তারপরে এই বলেই বিছানা চাদরটা পাল্টাতে থাকে গঙ্গা আর গঙ্গার মা। ঠিক তখনই অর্জুন সেখানে চলে আসে, অন্য একটা পাঞ্জাবি পরে। তখনই গঙ্গার মা অবাক হয় আর বলে, বাবা, তুমি এটা কোথায় পেলে? তখন অর্জুন বলে, আসলে আমি তো এখানে থাকার জন্য আসিনি, তাই চেঞ্জও নিয়ে আসিনি, কিন্তু একজন আমাকে এটা দিল, তার নতুন ছিল। আসলে মেয়েটা গঙ্গা সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে না, কি বলবো। আমি তো এগুলো সত্যিই আশা করিনি। তখন গঙ্গার মা বলে, বাবা, তোমার এখানে কষ্ট হবে না তো? তোমাকে কি আমি জোর করলাম? তাহলে তুমি না হয় চলে যাও। তখন অর্জুন বলে, এই গঙ্গা বলেছে তাই না, ও সব ব্যাপার পাকামো করতে হবে। আমি কি ওকে বলেছি? আমি নিজেই তো রাজি হয়েছে এখানে থাকার জন্য। আপনি না একদম চিন্তা করবেন না। তারপরেই গঙ্গার মা গঙ্গাকে বলে, গঙ্গা, তাহলে আমি যাই রে মা, তোরা থাক, ঠিক আছে? তারপর অর্জুনকে বলে, বাবা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই বলে চলে গেলেই অর্জুন গঙ্গাকে বলে, তোমাকে এত পাকামো করতে কে বলেছে? তখনই গঙ্গা নিচে বিছানা করতে থাকে। আর অর্জুন বলে, নিচে বিছানা করছো কেন? আমরা বরং একসঙ্গে খাটের উপর শুয়ে থাকি, কারণ এখানে তো আর আলাদা ঘরে তুমি ঘুমোতে পারবে না, তাই না? তখন তো গঙ্গা অর্জুনের কথা শুনে হা করে তাকিয়ে থাকে আর বলে, কি বলছেন স্যার? তখন অর্জুন বলে, হ্যাঁ, এখন তো আর কিছু করার নেই, আমরা না হয় একটা রাত অ্যাডজাস্ট করে এটা কাটিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।